প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো এনসিটিভি থেকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি সিলেবাস দেওয়া হয়েছে এবং বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে যে অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের সাথে সরকার থেকে দেওয়া একটি নমুনা প্রশ্ন আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার মধ্যে 40 থেকে 50% আসার সম্ভাবনা আছে। এমন কেউ বলতে পারবে না যে প্রশ্নটি স্কুলের মধ্যে হুবহু আসবে, তাই আমি বলে দিলাম। কিন্তু এখান থেকে কনফার্ম ধরে রাখো 40 থেকে 50% অবশ্যই আসবে। তাই প্রশ্নটি তোমরা ভালো করে সমাধান করবা এবং এগুলো আমি সমাধান করে দেই। আজকে আমি তোমাদের সাথে প্রশ্নের যে নৈবেত্তিকগুলো আছে নৈবেত্তিকগুলো সমাধান করব। পরবর্তী ক্লাসে এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে তোমরা জানো তোমাদের 15টি নৈবেত্তিক আসবে। যেহেতু আমি নৈবেত্তিকগুলো সমাধান করব ভিডিওর শেষে, প্রথমে আমরা তোমাদের প্রশ্নটা অ্যানালাইজ করি। দেখো যে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর কি আসবে। একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয়? বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে? ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কয় ধরনের হয়ে থাকে? ইমেল সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের নাম লিখো। ইমেলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ লেখো। সিটিজেন চার্টের মূলত কি থাকে? আমরা আমাদের চিন্তা চেতনা ধারণা অনুভূতি অন্যদের সঙ্গে আদান প্রদান করতে পারি কিসের মাধ্যমে? তারপর আসো, বাইনারি ডিজিট কয়টি? কিউআর কোডের ক্ষেত্রে কিউআর এর পূর্ণরূপ কি? ইমেল প্রাপকের ঠিকানা কোথায় লিখতে হয়? এগুলো ইজি। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আছে তোমাদের, এগুলো তোমরা বই থেকে পড়বা আর আমি তোমাদের এগুলো উত্তরও দিয়ে দিব, তোমরা চিন্তা করার কোনো কারণে। লক্ষ্য দল কি? সুডো কোড কি? বাইনারি সংখ্যা কি? বাইনারি ডিজিট কয়টি ও কি কি? দুটি নাগরিক সেবা ই কমার্সের সেবার নাম লিখো। পেটেন্ট কি? ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ? এই জাতীয় আরেকটি সম্পদের নাম লিখো। ডিজিটাল মাধ্যম ব্যবহারে দুটি সুবিধা লিখো। সিটিজেন চার্টার কি? ই কমার্সের পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লিখো। যোগাযোগের মাধ্যমগুলোর নাম লিখো। ঠিক আছে। তারপর দেখো তোমাদের যে রচনামূলক প্রশ্নগুলো দেওয়া লাগবে। বুদ্ধিভিত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার উপযোগী ধাপটি আলোচনা করো। প্রবাহ চিত্র বলতে কি বুঝো? প্রবাহ চিত্র ব্যবহার বলতে যে চারটি প্রতীকের অর্থ লিখো। ই কমার্সের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ বিবেচ্য বিষয়গুলো সংক্ষিপ্তে লিখো। এই ছিল তোমাদের রচনামূলক প্রশ্ন। তারপর তোমাদের যে ছোট সৃজনশীলগুলো আছে দেখো, এই যে এগুলা, এটা হচ্ছে 1 নাম্বার। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। আমি যখন এগুলো সলভ করব তখন এগুলা বুঝিয়ে আমি সমাধান করে দেবো। আপাতত তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা হচ্ছে 2 নাম্বার। তারপর এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারের পর এটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে। পরীক্ষার মধ্যে তোমাদের এগুলা আসতে পারে। এটা হচ্ছে 5 নাম্বার। এই 5টাই ছিল। এখন আসো তোমাদের নৈবেত্তিকগুলো আমি সমাধান করি। যে নৈবেত্তিকগুলো দেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তি, দেখো 1 নাম্বার হচ্ছে মেধা, মনন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করার আগে কি ধরনের সম্পদ বলা হয়? এটা তোমরা সকলেই জানো, এটাকে বলে বুদ্ধিভিত্তিক সম্পদ। 2 নাম্বার হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে কিভাবে পৃথক করা যায়? স্বতন্ত্র লোগো মানে নিজস্ব যে লোগো থাকে সেই লোগোর মাধ্যমে আলাদা করতে পারি। নাগরিক সেবায় ডিজিটাল মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য কি? এটা হচ্ছে সেবা প্রাপ্তি কাজ সহজ করা। ঠিক আছে। তারপর 4 নাম্বার, ই কমার্সের জন্য কোনটি অবশ্যই প্রয়োজন? ক্রেতা ও বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্ট, এটা কি অবশ্যই প্রয়োজন। তারপর আসো, একটা অনুচ্ছেদ দেওয়া আছে। মিসেস সোহেলি একজন চাকরিজীবী। চলতি মাসের গ্যাস বিল প্রদানের শেষ তারিখ আজ। ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন। আজ অফিসে বিষয়টি মনে হওয়ায় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করেন। মিসেস সোহেলি কোন মাধ্যম ব্যবহার করে বিল পরিশোধ করেন? তোমরা কি বলতে পারবে? এটা এটা হবে ডিজিটাল মাধ্যম। এটা অনেক ইজি। মিসেস সোহেলির ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কি ধরনের প্রভাব ফেলে? সময় ও অর্থ সাশ্রয় করে। মানে আমরা যদি কোথাও যাই তাহলে আমাদের গাড়ি ভাড়া লাগবে, অর্থ নষ্ট হবে আর সময় বাঁচবে। ঠিক আছে। তারপর আসো 7 নাম্বারটা কি? ইমেল না লিখে না পাঠিয়ে জমা রাখা যায় কোন অপশনে? তোমরা যারা ইমেল মেল করো তারা জানো এটা যখন আমরা না পাঠাই এটা কোন অপশনে জমা হয়। এটা শুধু ইমেল না, প্রত্যেকটা সফটওয়্যারের যদি আমরা কোনো মেসেজ সেন্ড করে রেখে দিই, আমরা পূর্ণাঙ্গভাবে এটা সেন্ড না করি, তাহলে এটা ড্রাফট অপশনে এসে জমা হয়ে থাকে। ইমেলের সাথে ছবি পাঠাতে চাইলে কোন অপশনে ক্লিক করতে হয়?
তোমরা যদি মেল করো তাহলে জানো এটা ইনসার্টে ক্লিক করলে আমরা কোনো কিছু পাঠাতে পারি, ছবি, ভিডিও, যা ইচ্ছে তা। কোনটি প্রোগ্রামিং এর ভাষা নয়? পাইথন, পার্ল, স্কেচ, পিএইচপি। 9 নাম্বারটা, কোনটি প্রোগ্রামিং এর ভাষা নয়? পিএইচপি কি প্রোগ্রামিং এর ভাষা নয়? 10 নাম্বার, নিচের কোনটি ই কমার্সের সেবার বৈশিষ্ট্য নয়? দেখো কি কি আছে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করা, দ্রুত সেবা পাওয়া, অর্থশাস্ত্রীয় প্রক্রিয়া, ব্যয়বহুল প্রক্রিয়া। এটা কি সেবার বৈশিষ্ট্য নয়, এটা ব্যয়বহুল না। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি নিতে কি করব? আবেদনপত্র লিখবো। এটা তো ইজি, একবারে ইজি। তারপর আসো 12 নাম্বার। 12 নাম্বার কি? কোনটি আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ? আনুষ্ঠানিক যোগাযোগ, ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, ঠিক আছে। ভাইয়ের সঙ্গে 13 নম্বর হচ্ছে ইমেল পাঠাতে টি ও গড়ে কি লিখতে হবে? দেখো তোমরা তোমাদের কিন্তু ইমেল নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে, তাই ইমেলের যত কিছু আছে তোমরা সবকিছু পড়বা। টিও মানে আমরা কার কাছে পাঠাবো, এই যে প্রাপকের ঠিকানা লিখতে হবে, মানে যার কাছে আমরা ইমেলটা পাঠাবো তার ঠিকানা লিখতে হবে। নিচের কোনটি ধারা প্রসেস বুঝায়? নিচের কোনটি ধারা প্রসেস, এই যে যেই ইটা আছে, বর্গক্ষেত্রটা আছে, এটা দ্বারা বোঝায় প্রসেস। যে প্রবাহ চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কাজ করবে তার গতিধারা নির্দেশ করা হয় তাকে কি বলে? অ্যালগরিদম, ফ্লোচার্ট, ইন্টারপ্রেটর, কম্পাইলার। এটার উত্তর আমি দিলাম না, এটার উত্তর আমি তোমাদের কাছে দিলাম। এটার উত্তর যদি তোমরা পারো তাহলে কমেন্টে জানাও, দেখি কে কে এটার উত্তর দিতে পারো, ঠিক আছে। আমিও দেখতে চাই যে এই প্রশ্নের উত্তরটা কে কে পারো। আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে, ভালো লাগলে কমেন্টে জানাও। আর যদি তোমাদের পরবর্তী বিষয়ের ভিডিওগুলো দরকার হয় তাহলে সেটাও কমেন্টে জানাও। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য এই যে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথায় উত্তর, এগুলোর উত্তর নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।